এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মা পেঁয়াজটা কাটা, এই তো। ও মা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বৌদি কি করছো গো? রাতের রান্না করছি। আজ তোর বিবাহ বার্ষিকী না, সেই জন্যে। ও মা, বৌদি বৌদি তুমি তুমি আমার জন্য রান্না করছো? মহুয়া, এরকম করে বলছো কেন? এমন ভাবে বলছো মনে হচ্ছে যেন এই প্রথম বছর তোমাদের জন্য আমি রান্না করছি। বৌদি তুমি কি ভালো গো, ভাবতেই পারছি না তুমি আমার জন্য রান্না করছো। তা মহুয়া, কাল সকালে উঠেই আবার এই কথাটা ভুলে যাবি তো? মা মা, তুমি আবার আমাকে খোঁচা দিয়ে কথা বলছো আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মহুয়া, মেঘা এখনো ফেরেনি না গো? আমি জানি না। পিসি, আন্টি, আজ কি কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, আজকে তো মহুয়া আর অর্ণবের বিবাহ বার্ষিকী। ও, কংগ্রেচুলেশন পিসি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কি হচ্ছে? মেঘা রাত্রে যখন খাওয়ার টেবিলে বসবে তখনই না হয় দেখতে পাবে। এখন মেনু কার্ড দিয়ে কি করবে তুমি? মহুয়া, সেই তুই শুরু করে দিলি। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি জানি যারা বেহায়া তারা কিছুই মনে করে না। আন্টি, বিশ্বাস করুন, আমি কিন্তু মেনুর কথা জানতে চাইনি। আমি ভেবেছিলাম মানে কি অনুষ্ঠান হচ্ছে সেটা আর কি আমি জানতে চাই। না না, অনুষ্ঠান আর কি হবে? ইমা, কেক কাটা হবে না? কেক তো কাটতেই হবে। পিসি, আমি তোমার জন্য কেক বানাবো। থাক না, আমি বরং ওকে বলে দেবো, ও অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। কেক কেক কিসের জন্য? আমি বানাই? তুমি বানাবে? হ্যাঁ। হ্যাঁ মানে এই না তুমি সব ভুলে গেছো, অথচ তোমার কেক বানানোটা মনে আছে। মহুয়া, এ সমস্ত কথা বলে তুমি কি আনন্দ পাও বলো তো? বৌদি বৌদি, আমি তো এমনি জাস্ট জিজ্ঞেস করছিলাম। বানাতো। বৃষ্টি, তুমি নিশ্চয়ই আগে কেক বানাতে না? বানাতাম, কিন্তু কোথায় বানাতাম মনে পড়ছে না। কি হলো? এই তো নাচলো কেক বানাবো বলে, আবার এখন বলছে বানাতাম। কোথায় বানাতাম? মেঘা প্রশ্নটা করার পরেই, আচ্ছা মেঘা কি এই প্রশ্নটা করে ওই মেয়েটাকে বুঝিয়ে দিল কেক বানানোর কথা বলতে? তার মানে দাদা ঠিক, এ নকল। ও মা গো, কি কেলেঙ্কারি। বৃষ্টি, তুমি তো কেক বানাতে, আজকে তুমিই বানাবে কেকটা। হ্যাঁ, শোনো না, ঠিক আছে, যখন মনে পড়ছে না তখন থাক, মনে করতে হবে না কষ্ট করে। ঠিক আছে, আজকে বরং একটা কাজ করি, আমরা সবাই মিলে কেকটা বানাই। তুমিও আমাদের সাথে থাকবে বৃষ্টি। আমি জিনিসগুলো বার করে দিচ্ছি। হ্যাঁ, চলো সবাই মিলে ব্যবস্থাটা করি। যাই, এই খবরটা দাদাকে দিই কি। হ্যাঁ বল। দাদা, একটু আগে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? কেক কিসের জন্য? আমি বানাই? তুমি বানাবে? হ্যাঁ। হ্যাঁ বলেছে তো। কি বলছো দাদা? ও যদি সব ভুলেই গিয়ে থাকে তাহলে কেক বানাতে পারে, এই কথাটা ওর মনে পড়লো কি করে? আমার কি মনে হয় জানো, তুমি ঠিকই বলেছো, এ আসল নয় নকল কেউ। মাঝে মাঝে না সেটা ভুলে গিয়ে স্বীকার করে ফেলে। তখন বলেছে হ্যাঁ আমার মনে আছে, তারপরেই ওর মনে হয়েছে না ওকে তো ভুলে থাকতে হবে, কারণ বাড়ির সকলে জানে ওর তো মনে নেই। ব্যাস, অমনি শুরু হয়ে গেল নাটক। তখন কি বললো দাদা জানো? বললো না
আমার তো কিছুই মনে নেই। দাদা, তুমি কিছু বলছো না কেন গো? বলবো, সব বলবো, আগে বাড়ি ফিরি। এখন রাখছি। আমি তোর সামনে প্রমাণ করে দেবো যে ও নকল। কোথায় দেখেছি, কি করে চিনি আমি আপনাকে? আমিও চ্যালেঞ্জ নিলাম যে আমি প্রমাণ করে দেবো যেমন বৃষ্টি আসল। কি করে প্রমাণ করবো আমি? বাবাকেই তো বৃষ্টির মনে পড়ছে না। টেনশনে পড়ে গেছেন তো? ঠিক ধরেছি। হ্যাঁ মেঘা, টেনশনেরই তো বিষয়। সেটা কথা বলুন তো, এত অল্পই যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কি করে হবে? পুরো বিষয়টা অদ্ভুত লাগছে। মানে বাবাকে চিনতে পারলো না, বাবাকে একটা প্রশ্ন পর্যন্ত করলো না। আপনাকে এটা কে বললো যে প্রশ্ন করেনি? আপনি জানেন বেরি আমাকে কত প্রশ্ন করেছে? মেঘা কি জিজ্ঞেস করেছে আপনাকে? আমাকে জিজ্ঞেস করেছে আমি ওনাকে চিনি কিনা, আমার সাথে ওনার কোনো সম্পর্ক আছে কিনা, আর সব থেকে বড় কথা হলো বৃষ্টির সাথে ওনার কি সম্পর্ক, আর কেন বৃষ্টিকে ওখানে নিয়ে আসা হয়েছে। কত প্রশ্ন করেছে ওমো। আচ্ছা মেঘা, এতে কি প্রমাণ হয় আমাকে একটু বলবেন প্লিজ? দেখুন, বৃষ্টির স্মৃতিটা হারানো হলো ওই ধুলোর আস্তরণ পড়া। মানে ওর স্মৃতি আছে কিন্তু তার মধ্যে একটা আস্তরণ পড়ে গেছে, কিন্তু আমরা তো জানি না কি করলে সেই আস্তরণ সরবে। তাই জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আসলে কি বলুন তো, আমরা একটুখানি ফু দিচ্ছি, ফু দিলে আর কতটাই হাওয়া ওঠে। আমরা ফু দিচ্ছি, একটু করে ধুলো সরে যাচ্ছে, আবার সেই জায়গায় নতুন করে ধুলো জমা হচ্ছে। মেঘা, এরকম হলে তো আমি বাবার সামনে প্রমাণই করতে পারবো না যে ওই আসল বৃষ্টি। পারবেন, আপনি ঠিক প্রমাণ করতে পারবেন। এই যে আমরা ছোট ছোট করে ফু দিচ্ছি না, দেখবেন এক সময় এমন একটা বড় হাওয়া দেবে আর সব ধুলো সরে যাবে আর ভেতরের আসল বৃষ্টিটা বেরিয়ে আসবে। আমাদের শুধু এখন ধৈর্য রাখতে হবে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে খুব তাড়াতাড়ি যেন ধুলোর আস্তরণটা সরে যায়। কেক বানানো হয়ে গেছে আমাদের, এইবার শুরু হবে আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। দেখি দেখি দেখি। আরে বিতান, কেক খারাপ হয়ে যাবে, পড়ে যাবি তো তুই। বিতান আমার ভাই, সবসময় যাই করে এখনো তাই করছে, দুষ্টুমি। কি বললি? আমি দুষ্টুমি করছি? কি করছিস তো? তুই যদি এই ভিডিও কাউকে পাঠিয়েছিস খবরদার কিন্তু দেবো আমি। না তুই দিবি না। দেবো 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 না, তুই দিবি না। এই বৃষ্টি, বলছি পিসিমণির কত বছর হয়েছে বিয়ে হয়েছে? আই এম সরি, তুমি তো জানো না। ছেড়ে দাও, তাহলে আমরা একটা কাজ করি, একটাই ক্যান্ডেল জ্বালাই, বলো। আরে কি হলো? কি করছিস তোরা? আরে দেখো না, বাজে বাজে কথা বলছে আর ভিডিও করছে আর বলছে কি যে পোস্ট করে দেবে সবার কাছে। তো বেশ, তো করুক না। না তাহলে আমি যে দুষ্টু সবাই জেনে যাবে না। এ বাবা, জানুক না, তাতে কি হয়েছে? কি সত্যি কথা বললে দোষ কি? দেখাচ্ছো দেখাচ্ছো। ঠিক আছে, আমি পোস্ট করব না। সত্যি তো? ভাব ভাব। আয় তুই আয়। আরে বাবা, বাবা দেখে তো মনে হচ্ছে যে মস্ত বড় পার্টি হবে। হবে তো। মহুয়া কোথায়?
সে নিজের ঘরে সাজগোজ করছে, তুমি যাও, তুমি তৈরি হয়ে নাও। আমার আবার তৈরি হওয়ার কি আছে? তৈরি হতে হবে, যাও। হ্যাঁ পিছান, তৈরি হতে হবে, যাও যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয় নাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমিও একটু ফ্রেশ হয়ে আসছি। এখনো আসার সময় হলো না। আসবে না, আসবে না, বুঝতে পেরেছি। আমার জন্য কিচ্ছু নিয়ে আসবে না। ডার্লিং 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 ডার্লিং, আরে এসো। মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। যেরকম ভাবে মুখ চালাচ্ছ সেরকম ভাবে হাতটাও চালাও। আরে চলবে চলবে ডার্লিং, মুখের সঙ্গে হাতও চলবে। এই যে আমার জন্য কি কোনো গিফট এনেছো? আছে আছে আছে, এই যে এইটুকু বাক্স। আরে বাক্সে কেন যাচ্ছ? ওর ভেতরে যে সুন্দর জিনিসটা আছে সেটা আমার হৃদয়ের মতো সুন্দর। আরে ধানি লঙ্কা কত ছোট হয় বলো, কিন্তু তার টেপ, ওরে বাপ রে বাপ। এই যে সে তো আমি খুব ভালো বুঝলাম, তা তোমার এই ছোট্ট বাক্সের মধ্যে কি আছে? তার আগে তুমি আমাকে বলো, আমি যে তোমাকে এত সুন্দর করে একটা উইশ করলাম, তুমি আমাকে করবে না? যতক্ষণ না ওই বাক্সের মধ্যে কি আছে আমি দেখতে পাবো ততক্ষণ নয়, তারপর আমি ভাববো। বেশ। টান টানা 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 টান। ওমা, হিরে! কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই এত সুন্দর আমি একটা গিফট দিলাম আর তুমি শুধু শুকনো থ্যাংক ইউ? কি যে বলো না। এই আর কথা শোনো না, তোমাকে আজকেই একটা কাজ করতে হবে। দাদা বলেছি। দাদা বলেছে? ইয়েস, দাদা বলেছি। কি কাজ? কি কাজ? দেখেছো বৌমা, বৃষ্টি আর সব ভুলে গেলেও হাসি মুখে আয়োজন করাটা কিন্তু একদম ভোলেনি। হ্যাঁ মা, শোনো না, একটা মোমবাতি না ভালো লাগছে না। মা বলছি, পিসিমণিদের এটা কত নম্বর বিবাহ বার্ষিকী? 14 বছর। তাহলে 14টা মোমবাতি লাগিয়ে দিই। কি করছো কি বৃষ্টি? আরে মোমবাতি থেকে মুখটা সরাও, মুখটা পুড়ে যাবে। আউচ! রাখো তুমি। মুখ তো পুড়বেই। ওঠো। সরি। ইটস ওকে, চল। আর একটা কথা তুমি এমন বলো। বাহ, কেকটা তো খুব সুন্দর সাজানো হয়েছে। বৃষ্টি করেছে। সেই জন্যই এত সুন্দর হয়েছে। তা তুমি কি এর আগে নিশ্চয়ই কেক বানিয়েছো? বাবা, ও কি খোকা, ও একটা কথা বলতে গেল আর তুই এইভাবে মুখ ঘুরিয়ে চলে এলি? ওর সঙ্গে তো আমার কোনো কথা বলার নেই। একটা কথা ছিল, মানে প্রশ্ন। আপনি বললেন না যে এর আগে আমি কেক বানিয়েছি, মানে আপনি এই কথাটা বললেন কেন? আপনি কি জানেন আমি কোথায় কেক বানিয়েছিলাম বা কিছু? না না না, আমি কিছু জানি না। কিন্তু আপনি বললেন যে। বলতে চেয়েছি যে আগেও হয়তো এরকম কেক বানিয়েছো, তাই না?
আচ্ছা বৃষ্টি, তোমাদের কি কেকের বিজনেস আছে বা ছিল? ওকা, এটা কি প্রশ্ন? না না, অভ্যেস না থাকলে তো এত সুন্দর করে বানানো যায় না, তাই বল। কিন্তু অনুষ্ঠানের আসল মানুষ দুটো কোথায়? এই মহুয়া, অর্ণব, আরে তোরা কোথায়? মামা, আমি ডেকে আনছি। ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। বাবা ভাবেন যে আমি নকল বৃষ্টি, তাই না? এসব কথা মাথায় নিও না। আমি জানি তুমি আমাদের আসল বৃষ্টি, আর সেটা একদিন না একদিন প্রমাণ হবেই। ওম বলেছে না, প্রমাণ করবে। আন্টি, দেখুন, এইভাবে যদি বারবার ওর মাথায় ঢোকানো হয় যে ও নকল বৃষ্টি, আর যে বৃষ্টিকে আপনারা চিনতেন ও সে নয়, সেটা কিন্তু ওর জন্য একদম ঠিক নয়। হ্যাঁ স্যার ডক্টর, আমি এটা বলতে পারি এই ব্যাপারটা কিন্তু ওকে আরো পেছনের দিকে ঠেলে দেবে। আমি ওনাকে বুঝিয়ে বলবো মেঘা, প্লিজ আন্টি। এই তো এরা এসে গেছে, চলে এসো চলে এসো চলে এসো। কিন্তু বাকিরা সব কোথায়? হ্যাঁ দাদা, বলছি আমার গিফটটা। তোমার পেটে একটাও কথা থাকে না, তাই না? বলছি যে ওম কোথায়? ওম, ওম, আরে আরে নিচে আয়, অন্নবহ কেক কাটবে তো, আয়। অদ্ভুত তো, আমি এখানে আছি সেই নিয়ে মিস্টার সান্যাল একটাও কথা বললেন না। বৃষ্টি কেক বানিয়েছে তাই নিয়ে রাগও করলেন না। স্ট্রেঞ্জ। আয় আয়, চলে আয় চলে আয়। হ্যাঁ এই তো। কি হলো মহুয়া, কেকটা কাট। হ্যাঁ দেখি একটু। পিসি, তুমি একা কেক কাটতে এলে নাকি? পিসারা তো কাটবে। বলছি পিসিমণি, আজকে তোমার বার্থডে না, আজকে তোমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। তোমরা দুজনে মিলে কেকটা কাটবে। সরি এশা, কি হলো? তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো। নাও ধরো। কি হলো? ধরো। আরে বাবা, আমার হাত নয়, ছুরিটা ধরো। দাদা, দাদা আমার গিফটটা। দিচ্ছি দিচ্ছি। কি গিফট দেবে গো? ওর জন্য একটা গিফট আছে। এই যে দেখো সবাই, সবাই দেখো। এই দেখো দেখো দাদা আমার জন্য কি সুন্দর গিফট এনেছে। ও মা, দাদা এটা আমার জন্য এনেছে, কি সুন্দর। গয়নার দোকানের ব্যাগ মনে হচ্ছে। দেবো না, আমি তো দেখবো। এটা কি সুন্দর।